দুর্ঘটনার পরে বেচাকিনা কেমন হইতেছে এখানে আপনার? বেচাকিনা খুবই একবারে সূচনীয়, মানে একবারে কম। কম কেন? মানুষ তো এই দর্শনার্থীরা আসতেছে, বিমান দুর্ঘটনা দেখতেছে, মজা করতেছে, আপনার এখানে কাস্টমার কম কেন? এখানে তো কাস্টমার কমই থাকবো, এখানে তো খাওয়ার লিপসা নাই। এখানে অনেকে আয়া আফসোস করতেছে, শোক দিবস পালন করতেছে, কি ঘটনা হলো কি হলো। এখানে তো খাওয়ার জন্য আসে না। এখানে ব্যক্তিগতভাবে যদি আসতো তাহলে বলে বসে বসে মজা দেখতেছি, তাহলে এটা খাবার জিনিস খাই। অনেকে না পাইলে যাদের কাছে দূর দূরান্ত থেকে আসতেছে, তখন একটু জালমুড়ি খাই, একটু ফুচকা খাই, খাইলে আমরা একটু অনেক কেনাকাটা করি। যেখানে 3000 টাকা দোকানদারি করতাম, এখানে হয়তো 700, 800, 1900 এরকম রাতে 7টা পর্যন্ত থাইকা দোকানদারি করি। অনেক কাস্টমার তো আপনার এই যে বাচ্চারা যারা অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে, আপনি তো এখানেই বেচা কিনা করতেন। হ্যাঁ, আমি এখানে আপনার পরিচিত কতগুলো কাস্টমার আপনার দেখেন না বা মারা গেছে? আমি আমার পরিচিত কাস্টমার স্কুল খুললে গিয়া বলতে পারো, বর্তমানে আমি শতকরা হয়তো 5%ও আমার চোখের সামনে পড়ে না। যে 100-এ 5% পোলাপান এটাও পড়ে না আমার কাস্টমার। কিন্তু স্কুল খোলার পরে গিয়ে বুঝুন এখন আপনার কাস্টমার তারা এখন হইলো এই যে বিভিন্ন জায়গার থেকে লোক সংখ্যা আইতাছে, আর দুই একটা এই যে মানে হয়তো এই মাইলস্টোনের 2জন ছাত্রী 3জন ছাত্রী আজকে আমি খাওয়াইলাম। মানে এই কয়দিনের ভিতরে আপনি মাত্র মাইলস্টোনের 3জন ছাত্রী এই রাখা কয়দিনের হয়েছে? ভিতরে মানে আমি 3 দিন 4 দিন আমি আসিই নাই। শুধু মানে এটার ডিওটা আমার ভিতরে রয়ে গেছে। যেদিন দুর্ঘটনাটা হয়েছে সবাই জন্য দৌড়ছে, আর আমার গাড়িটা এখানে মানুষের ভিতরে লইয়া স্টোভ দিয়ে আমি ফেরা লইছি। আর খালি শুধু খালি আমার এই ছাত্রছাত্রীদের এই লাশ দেখছি, দৌড়াদৌড়ি দেখছি। ইচ্ছে হয়েছে যে নিজে অগিয়া সেরা বিল্ডিংটারে একবারে সব পানি নিয়ে ডাইলা সেরা নিজে ওদেরকে বাঁচায়। আচ্ছা, অনেকে তো আপনার জালমুড়ি ফুচকা খেয়ে খেয়ে ভিডিও বানাইতেছে, রিলস বানাইতেছে, আমরা দেখছি আর কি। তো এইগুলো নিয়ে আপনার কি মতামত? এটি আর আমার কি মতামত থাকবো, এটি তো বলতে পারি না এখন। ঠিক আছে, স্কুল খুললে